হ্যাঁ ও হ্যাঁ লাঞ্চ টাইম তো। আচ্ছা আচ্ছা যান, আসছি। কি লাঞ্চে যাও? কি ম্যাডাম, কি আপনি লাঞ্চ করবেন না? সারাদিন কাজ করলে হবে? পেট ভরবে? আচ্ছা, শুরু হয়ে গেছে? হ্যাঁ। তুই কি বাসা থেকে খাবার নিয়ে আসছো? বাহ, ভেরি গুড। হ্যাঁ, আপনি আনেননি? আমার কি আর ওই কপাল আছে? বউ থাকলে আলাদা কথা ছিল। কাজের বউ আর কি এমন ঢাকা পড়েছে যে কাক ডাকা ভরে এসে আমার জন্য রান্না করবে? ওই হোটেলের তেল ঝোল, এই খাবারই হচ্ছে আমার শেষ ভরসা। আসেন, আজকে আমরা খাবার শেয়ার করব। কি? আর না, এইটুকু খাবার কি শেয়ার করবে? আমি খেলে তুমি খাবে কি? হ্যাঁ, আজকে এইটুকু, কিন্তু কালকে থেকে আমি বড় বাটিতে খাবার নিয়ে আসবো। না না বাবা, হাত জোর করছি, দরকার নাই। পরে তুমি খাওয়া নেই, খোটা দিবা, তোমার এমনি ঠোঁট কাটা। আমার ওই খোটা খেয়ে পেট ভরানোর দরকার নেই। আর একটাও বেশি কথা বলবেন না। আচ্ছা, আই প্রমিস আজকে আর কোনো খোটা দিব না। আসেন তো। দুজনেই খাবার খেলে দুজনের পেটের কোণার মধ্যে খাবারটা পড়ে থাকবে, কারোই পেট ভরবে না। কিচ্ছু হবে না, আমরা ম্যানেজ করে নেবো। আসেন। ও চামচও একটা তো, কিভাবে? আপনি আগে খান, পরে আমি খাচ্ছি। আচ্ছা, একজন খাবে একজন তাকিয়ে থাকবে, এটা হয়? কি করব, চামচ একটা। আপনি খান, আমি খাচ্ছি পরে, সমস্যা নেই। আচ্ছা, ট্রেনে দিকে দাও। খাবারই যদি শেয়ার করতে পারি তাহলে চামচ কেন পারবো না? আগর না না না। আমি সবসময় গায়ে ফেলার অভ্যাস। তোমার রান্না না আন্টির? আমি রান্না করেছি। ও, তুমি রান্না করছো? বিশ্বাসই করি না। আচ্ছা, আম্মু একটু হেল্প করছে। একটু হেল্প করছি, সেটা বলবো না? বাহ, ডিম খিচুড়ি আমার খুব পছন্দ। নাও। কি ভাবছেন তো? হ্যাঁ, ভাবছি কাল বস আসছে দেশে। উনি যদি তোমাকে পজিটিভলি না নেয় তাহলে কিন্তু বিপদ। পজিটিভলি নেবে না কেন? আমি তো কাজকর্মে কোনো ফাঁকি দিই না। আচ্ছা, ওনার কি অন্য কোনো ঝামেলা আছে? আরে না না, বস অনেক কাজ পাগল মানুষ। উনি খুবই ভালো। কাজ করার জন্য উনি সংসারটা পর্যন্ত ঠিক মতো করেননি। উনি কাজ পাগল মানুষ, আমিও কাজ পাগল মানুষ, দুজনের ভালো কম্বিনেশন হবে। এত টেনশন করেন না তো, এখন চলেন চা খাবো। চা খাবে? কোথায়? এই যে রাস্তার পাশের দোকানে। পিরিচে চা ঢেলে ফু দিয়ে শব্দ করে চা খাবো। এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস আছে। কখনো খেয়েছেন? জি না। তাহলে চলেন, আজকে আমি আপনাকে খাওয়াবো। ফিলিংস দিয়ে চা খাওয়া শেখাবো আপনাকে। আরে দূর, না বাদ দাও। না না, বাদ দিব কেন? দেখেন, আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে। কোনো কিছু একবার খেতে চাইলে সাথে সাথে জিহ্বায় সেটার স্বাদ চলে আসে, না খেলে ভালো লাগে না। মানে আমি বুঝছি, মানে আমাকে দিয়ে সার্কাসটা না করানো পর্যন্ত তোমার শান্তি হচ্ছে না। ঠিক আছে, চলো আসো। ওই তো চায়ের দোকান। থ্যাংক ইউ। নাও তোমার চা আর এই যে পিরিচ। আজকাল তো পিরিচও থাকে না। এই যে প্রথমে, খুব সহজ। হ্যাঁ। প্রথমে পিরিচের মধ্যে চা ঢালতে হবে, তারপরে ফু দিতে হবে, এরপর শব্দ করে খেতে হবে। ইস, একটা মেয়ে এরকম বিশ্রী করে চা খায়, কেমন একটা ট্রলারের মতো শব্দ হলো। আর তোমার মতো একটা মেয়ে এরকম গরুর মতো শব্দ করে চা খাচ্ছে, আমি বিষয়টা মানসিকভাবে মানতেই পারছি না। প্রথমে আমারও মনে হতো, আপনি একবার ট্রাই করে দেখেন, তারপর দেখবেন এর থেকে আয়েশ পৃথিবীতে আর কিচ্ছু নেই। হ্যাঁ, আমার এত আয়েশ করার কোনো শখ নেই। তুমি যেভাবে খাচ্ছ খাও, আমাকে আমার মতো খেতে দাও। আপনাকে দেখে না অনেক রোমান্টিক মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে আপনি ততটাই কনজারভেটিভ। আমি বলে দিচ্ছি, আপনার কোনো মেয়ের সাথে প্রেম টিকবে না। তুমি ফু দিয়ে চা খানে এত বড় একটা অভিশাপ দিয়ে দিলা। আমি সত্য কথাই বলেছি,
আপনি নিজেও জানেন মন থেকে মানতে পারছেন না। ওকে ফাইন, এই ফুদে চা খাওয়ানি যথেষ্ট কথা শুনে ফেলেছে, আর শুনতে চাই না। ওকে, আমিও চা খাবো এভাবে, দেখি দাঁড়াও। এই যে ঢাললাম 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 ঢাললাম, এবার ফুদেন। এবার ফু দিলাম, বিসমিল্লাহ।